ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলের আগ্রাসনের খবর পড়ছিলেন উপস্থাপিকা। এই সময় সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপ ওই উপস্থাপিকার মাথার উপর পড়তে শুরু করলে তিনি সেখান থেকে সরে যান। সোমবার ইরানের রাজধানী তেহরানে ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিংয়ের ভবনে এই হামলা হয়। হামলার সময় একটি ভিডিও শেয়ার করেছে রাষ্ট্রীয় টেলিভিশন। এই ঘটনার ভিডিও ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই সময় যে উপস্থাপিকা খবর পড়ছিলেন তার নাম সাহার ইমামি। তিনি ইরানের সবচেয়ে খ্যাতিমান সংবাদ পাঠকদের একজন। হামলার কয়েক মুহূর্ত আগে ইমামি বলছিলেন, শুনুন, আপনারা যা শুনছেন তা হলো আক্রমণকারীর শব্দ। আপনারা সত্যের উপর আগ্রাসনকারীর হামলার শব্দ শুনছেন। এর মধ্যে টেলিভিশনে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। সেই সঙ্গে সংবাদ পাঠিকার উপর ধ্বংসাবশেষ উড়ে আসতে থাকে। তখন তিনি চেয়ার ছেড়ে উঠে যান। এই হামলায় কিছুক্ষণের জন্য টেলিভিশনটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। পরে পুনরায় সম্প্রচার শুরু হয়েছে। এই হামলায় সেখানকার বেশ কয়েকজন কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজো হুমকি দিয়ে বলেছিলেন, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও অদৃশ্য হতে যাচ্ছে। হামলার পর ইসরায়েল কাৎজো ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তাসলিমা তিথি, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।